নমস্কার বন্ধুরা, নবমিতাস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমার আজকের রেসিপি পটল পোস্ত। পটল পোস্ত বানানো খুবই সহজ আর খুব কম সময়ের মধ্যে অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি এই পটল পোস্ত। আমি এখানে পটল পোস্ত বানানোর জন্য 10টা পটল নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো পটল নিয়ে নেবেন। আর পটলের গাগুলো এইভাবে পরিষ্কার করে নিতে হবে। পুরো খোসা বাদ দেওয়ার দরকার নেই, এইভাবে পরিষ্কার করে নিলেই হবে। আমি এখানে ছুরি দিয়ে করে নিচ্ছি, আপনারা পিলার দিয়েও করে নিতে পারেন। এইভাবেই সব পটলগুলো আমি পরিষ্কার করে নেব। পটলের গাগুলো এইভাবে পরিষ্কার করে নেওয়ার পর এবারে এইভাবে কেটে নিতে হবে। বোটার দুদিকের অংশটা কেটে এইভাবে বাদ দিয়ে দিতে হবে। এরপর যাতে তেল মশলাটা ভালোভাবে ঢুকে যায় তার জন্য এইভাবে একটু চিড়ে দিতে হবে। দুদিকেই ভালো করে এইভাবে চিড়ে দেব, তাতে পটলটা খেতেও ভালো লাগবে। পটলের মধ্যে মশলা তেল ঢুকে গেলে বেশ ভালো লাগবে খেতে। সব পটলগুলোই এইভাবে আমি কেটে নেব। সব পটলগুলো এইভাবে কেটে নিয়েছি। আর আপনারা চেষ্টা করবেন একদম কচি পটলগুলো নিতে, তাতে পটল পোস্তটা খেতে খুব ভালো লাগবে। এরপর এই পটলগুলো একবার ধুয়ে নেব। এরপর এই পটলগুলো ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল, দিয়ে দেব হলুদ গুঁড়ো, লবণ। দেওয়ার পর এবারে ভালো করে পটলের গায়ে তেল, লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে রাখলে 10 মিনিট রেস্টে রেখে দেব, তাতে পটলগুলো নরম হয়ে যাবে অনেকটা, আর তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। পটলটা 10 মিনিট রেস্টে থাকতে থাকতে আমি মশলার পেস্টটা করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি মিক্সিং জার। এই মিক্সিং জারে নিয়ে নেব কালো সর্ষে 1 চামচ, 1 চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে, আর এর সাথেই নিয়ে নেব 4 চামচ পোস্ত। এরপর এর মধ্যে দিয়ে দেব জল। জলটা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট এইভাবে ভিজতে দেবো। ভিজিয়ে নিলে পোস্ত আর সর্ষেটা অনেকটা নরম হয়ে যাবে, তাতে পেস্টটা ভালো হবে। আর এরপরেই এর মধ্যে নিয়ে নেব একই সাথে আদার কুচি। আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, যাতে পেস্টটা ভালো মতো মিহি হয়। আর ঝালের জন্য নিয়ে নেব 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। আর এর সাথেই নিয়ে নেব লবণ, যাতে সর্ষে বাটলে তেতো হয় সেটা না হয়, সেই জন্য লবণটা দিয়ে দিলাম। এরপর 10 মিনিট রেস্টে রেখে আমি পেস্টটা বানিয়ে নেব। পটলগুলো 10 মিনিট রেস্টে রাখার পর পটলগুলো ভাজার জন্য কড়া গ্যাসে বসিয়ে দিয়েছি। পটলগুলো ভাজার জন্য কড়াতে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে পটলগুলো তুলে দেব। পটলগুলো তুলে দিয়ে এবারে একটু ভালো করে ভেজে নেব। পটলগুলো এখানে খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা লাল লাল হয়ে যাবে, এইভাবেই ভেজে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এইভাবে পটলগুলো ভেজে নিতে হবে। এবারে কড়া থেকে তেল ঝারিয়ে তুলে নেব। পটলগুলো তুলে নেব তেল ঝারিয়ে, একটা প্লেটের মধ্যে রেখে দেব। এরপর এই তেলেই দিয়ে দেব কালো জিরে, আর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। এদিকেও দেখুন মশলার পেস্টটা ঠিক এইভাবে
একটা মিহি পেস্ট করে নিতে হবে। এরপর এদিকে ফোড়নের মশলাটাও ভাজা হয়ে গেছে। এরপর কালারটা যাতে ভালো হয় তার জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো। এইভাবে হলুদ গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর আসবে। দিয়ে একটু নেড়ে নেব। হলুদ গুঁড়ো নেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা পোস্ত সর্ষের পেস্টটা। মশলার পেস্টটা দিয়ে এবারে মশলাটা ভালো করে কষতে হবে যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল ছাড়ছে। এইভাবে যদি পটল পোস্ত করা যায়, পটল পোস্তর টেস্টটা খুবই ভালো হয়। আরও 1 থেকে 2 মিনিট একটু পোস্তটা ভেজে নেব। 1 থেকে 2 মিনিট ধরে পোস্তটা ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে ভেজে রাখা পটলগুলো তুলে দেব। তুলে দিয়ে পোস্তর সাথে আরও 1 থেকে 2 মিনিট একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে 1 থেকে 2 মিনিট ধরে আমি পটলের সাথে পোস্তটা কষে নিয়েছি। এরপর এর মধ্যে একটু জল দিয়ে দেব। একদম শুকনো শুকনো ভালো লাগবে না, তাহলে পটলগুলো একটু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটাও ভালো থাকবে। দিয়ে এবারে চাপা দিয়ে আমি 2 মিনিটের মতো রান্নাটা হতে দেব। আমি পোস্ত বাটার সময় লবণ দিয়ে বেটেছিলাম, সেই কারণে আমি আর লবণ আলাদা করে দিলাম না, ওতেই হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, পোস্তর কালার কতটা সুন্দর হয়েছে। তবে আমি আর এর থেকে বেশি আর শুকনো করব না, বেশি শুকনো করলে ভালো লাগবে না, এইভাবেই রেখে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পোস্তটা, দেখতেও যেমন খেতেও ততটাই ভালো হয়েছে। এবারে আমি গ্যাস থেকে গ্যাস অফ করে দেব। দিয়ে একটা প্লেটের মধ্যে পরিবেশন করার জন্য ঢেলে নেব। এই রকম গরম গরম ভাতের সাথে যদি পটল পোস্ত থাকে তো খাওয়াটা সেদিনে জমেই যায়। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।